হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হুম, আজকে আমরা ক্লাস আরম্ভ করতেছি। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হইতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, লোকনন্দন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট কনসেপ্ট চ্যাপ্টার। তো আজকে আমরা ফিনান্স ডিপার্টমেন্টের 2020 সালে 14 নম্বর অঙ্কটা আজকে আমরা আলোচনা করব। তো কোশ্চেনটা আমরা একটু পড়ি। দ্য ফলোয়িং পার্টিকুলার্স হ্যাভ বিন extracted from the books of Sunflower Company as on 31st December 2019। অর্থাৎ সানফ্লাওয়ার কোম্পানির বিভিন্ন ইনফরমেশন 2019 সালের 31 ডিসেম্বর তারিখের দেওয়া আছে। পারচেজ অফ র ম্যাটেরিয়াল, দেওয়া আছে 1,32,000। পারচেজ অফ র ম্যাটেরিয়াল দেওয়া আছে 1,32,000। ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 1,05,000। ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 1,05,000। স্টক অফ র মেটেরিয়াল দেওয়া আছে 1/1/2019 তারিখে 1,50,000। স্টক অফ র মেটেরিয়াল 31/12/2019 তারিখে দেওয়া আছে 1,83,000। ওয়ার্ক ইন প্রোগ্রেস 1/1/2019 দেওয়া আছে 56,000। ওয়ার্ক ইন প্রোগ্রেস 31/12/2019 সালে দেওয়া আছে 70,000। স্টক অফ ফিনিশড গুডস এখানে আমার দেওয়া আছে বিগিনিং 1/1/2019 সালে 1,08,000। স্টক অফ ফিনিশড গুডস 31/12/2019 সালে দেওয়া আছে 62,000। সেলস দেওয়া আছে 4,22,000। ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার দেওয়া আছে 30,000। ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 5,500। ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি দেওয়া আছে 7,000। ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া আছে 3,000। সান্ডারি ফ্যাক্টরি এক্সপেন্সেস দেওয়া আছে 20,000। সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন দেওয়া আছে 13,000। অফিস রেন্ট দেওয়া আছে 5,000। সান্ডারি অফিস এক্সপেন্সেস দেওয়া আছে 13,000। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস দেওয়া আছে 7,000। ক্যারিস আউটওয়ার্ড দেওয়া আছে 5,000। এখানে রিকোয়ারমেন্ট বলা হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার অফ কস্ট অফ গুডস সোল্ড শোয়িং অ্যান্ড ম্যাটেরিয়াল কনজিউম, প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, টোটাল কস্ট এবং নিট প্রফিট অর লস।
চাইছে, এখানে আমার নিট প্রফিট এবং লস চাইছে। তো আমরা ঘর কাটি সাথে সাথে। ফুল 2 পেজ একটা ঘর কাটি। দুই হাজার বিশ ফিনান্স ডিপার্টমেন্টের 14 নম্বর এটা। তো প্রথমে আমরা কোম্পানির নাম লিখি। কোম্পানির নাম ছিল সানফ্লাওয়ার কোম্পানি। সানফ্লাওয়ার কোম্পানি। ওকে। স্টেটমেন্ট অফ কস্ট শিট। কস্ট শিট। পার্টিকুলার। টাকা টাকা। আচ্ছা। তো প্রথম আমরা যেটা বের করবো, এটা হলো র মেটেরিয়াল কনজিউম। তো র মেটেরিয়াল কনজিউম বের করার নিয়ম হলো গিয়া, প্রথমে আমরা লিখুম ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। হুম। কোশ্চেন দেখা যেতেছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। আমার বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে 1,50,000। এর সাথে আমরা অ্যাড দেবো যদি পারচেস করা থাকে। হুম। প্রথম লাইন যে আছে, এখানে পারচেস সম্পর্কে বলা হয়েছে পারচেস অফ র মেটেরিয়াল 1,32,000। পারচেস অফ র মেটেরিয়াল 1,32,000। দুটো যদি যোগ করি, যোগ করলে আমার হইতেছে 2,82,000। এটার সাথে আমরা পারচেস রিলেটেড যদি কোনো খরচ টরচ থাকে বা রিটার্ন টিটার্ন থাকে বাদ দেবো। কিন্তু এই অঙ্কটাতে এই সম্পর্কিত কোনো ইনফরমেশন দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, তো আমরা এখান থেকে লেস দেবো কি ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল।
অফ র মেটেরিয়াল। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল এখানে দেখা যাইতেছে 1,83,000 আছে। তো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বিয়োগ দেওয়ার পর আমার ব্যালেন্স হলো 99,000 টাকা। এই 99,000 টাকা হলো আমার র মেটেরিয়াল কনজিউম, যেটা রিকোয়ারমেন্ট ওয়ানে আমার চাইছিল। এটা আমার কি? র মেটেরিয়াল কনজিউম। এটা হলো আমার র মেটেরিয়াল কনজিউম। তো র মেটেরিয়াল কনজিউম পর্যন্ত বের করলাম। তো আমরা জানি র মেটেরিয়াল কনজিউমের পরে আমরা যোগ দেবো কি? ডাইরেক্ট এক্সপেন্সেস, যদি অঙ্কের মধ্যে থাকে। তো অঙ্কের মধ্যে আমার ডাইরেক্ট এক্সপেন্সেস আছে দুইটা। একটা হলো ডাইরেক্ট ওয়েজেস, স্পষ্টভাবে দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে ডাইরেক্ট এক্সপেন্সেস। তো ডাইরেক্ট ওয়েজেসটা আমরা প্রথমে লিখি। ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে 1 লাখ, দুই 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 নম্বর আইটেম 1,05,000। 1,05,000। আরেকটা হলো ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া আছে নিচে আমার 3,000 টাকা। যোগ করলাম আমার এখানে হইতেছে 1,08,000। দুইটা যদি যোগ করি, যোগ করলে আমার যোগফল হইতেছে 2,07,000। আচ্ছা, 2,07,000 আমার বেরিলো রিকোয়ারমেন্ট টু। রিকোয়ারমেন্ট টু তে কি চাইছে? প্রাইম কস্ট। প্রাইম কস্ট হলো আমার 2,07,000। প্রাইম কস্ট 2,07,000। পার্টিকুলার টাকা, টাকা, ওকে। তো প্রাইম কস্টের সাথে আমরা জানি প্রাইম কস্টের সাথে যোগ দিতে হইব ফ্যাক্টরি ওভারহেড। অর্থাৎ ফ্যাক্টরির বাউন্ডারির মধ্যে যে খরচগুলো হয়, ওই খরচগুলো বলা হয় কি? ফ্যাক্টরি ওভারহেড। এখন আমরা অঙ্কের মধ্যে ফ্যাক্টরি ওভারহেড গুলা খুঁজা কি করুন? যোগ দেবো। তো আমরা লিখি অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড অঙ্কটাতে আমার ফ্যাক্টরি ওভারহেড আছে সেলসের পরে ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার। আমরা লিখি ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার। ফ্যাক্টরি রেন্ট এবং পাওয়ার আমার দেওয়া আছে 30,000 টাকা। এরপর আমরা অঙ্ক দেখতেছি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আরেকটি হলো ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস, আমার ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 5,500। হুম। এরপর আমার দেওয়া আছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন ফর প্লান্ট অ্যান্ড মেশিনারি। প্লান্ট অ্যান্ড মেশিনারি। হুম। ডিপ্রিসিয়েশন প্লান্ট অ্যান্ড মেশিনারি দেওয়া আছে 7,000।
এরপর আমার আরেকটা দেওয়া আছে সান্ডারি অফিস এক্সপেন্সেস, ফ্যাক্টরির ভেতরে একটা খরচ। এক্সপেন্সেস, সান্ডারি অফিস এক্সপেন্সেস আমার দেওয়া আছে 20,000। এগুলো যে সব যদি আমি যোগ করি, যোগ করলে আমার যোগফল হইতেছে 62,500। তো প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হইব। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করি, যোগ করলে আমার হইতেছে 2,69,500। এইটা আমার বেরিয়েলো রিকোয়ারমেন্ট তিনে যেতে চাইছিল, তিনে। হুম, রিকোয়ারমেন্ট তিনে চাইছিল ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বলে, ফ্যাক্টরি কস্ট। ওকে, ফ্যাক্টরি কস্টের সাথে আমরা কি করব, ওয়ার্কিং প্রোগ্রেস যে আছে ওপেনিং, ওটা যোগ দুমু, এবং ক্লোজিংটা কি করুম বিয়োগ দুম। তো আমরা দেই যোগ অ্যাড ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস অথবা প্রসেস আর কি, ওপেনিং ওয়ার্কিং প্রসেস র মেটেরিয়ালের আর কি, ফিনিশ গুডসের এটা বুঝাইতেছে। ওপেনিং দেওয়া আছে আমার কত, 56,000 টাকা। যোগ করলাম, যোগ করে আমরা যোগফলটা নিচে নামাই, 3,25,500। এখান থেকে আমরা লেস দেবো, লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। হুম, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আমার অঙ্কে দেওয়া আছে 70,000। 70,000 দেওয়া আছে। তো বিয়োগ করলে আমার এখানে ব্যালেন্স এসেছে 2,55,500। 2,55,500, এইটা আমার হইতেছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট। পরে চলে যাই পার্টে, আমরা ঘর কাটতে হইব। আমরা প্রিভিয়াস ব্যালেন্সটা প্রোডাকশন কস্ট এখানে একটু লিখে নিই। পার্টিকুলার টাকা, টাকা, এখানে চলে কি প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট। আমার প্রোডাকশন কস্ট বেড়েছিল 2,55,000। দেখলে একটু, 2,55,500। ওকে, তো প্রোডাকশন কস্টের সাথে আমরা যোগ দিব ওপেনিং ফিনিশ গুডস।
ওপেনিং ফিনিশ গুডস। হুম, অঙ্কটাতে আমার ওপেনিং ফিনিশড গুডস দেওয়া আছে 1,08,000। 1,08,000। হুম, দুইটা যদি আমরা যোগ করি, যোগ করলে আমার ব্যালেন্স আইতেছে এখানে 3,63,500। হুম, এইটার সাথে আমরা লেস দেবো ক্লোজিং ফিনিশ গুডস। ক্লোজিং ফিনিশ গুডস। ক্লোজিং ফিনিশ গুডস আমার দেওয়া আছে অঙ্কে 62,200। 62,200 না, 62,000-ই দেওয়া আছে। তো 62,000 যদি আমরা লেস দেই, তো এখানে আমার আসতেছে 3,01,500। এইটা আমার বের হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা আমার বের হলো কস্ট অফ গুডস সোল্ড। অন্য কালিতে লিখি। কস্ট অফ গুডস সোল্ড। ওকে। তো কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমাদের অ্যাড করতে হইব অপারেটিং এক্সপেন্সেস অথবা কমার্শিয়াল এক্সপেন্সেস। এটার সাথে এখন আমরা অ্যাড দেবো অ্যাড অপারেটিং এক্সপেন্সেস অথবা কমার্শিয়াল ওভারহেড। কমার্শিয়াল ওভারহেড। তো অপারেটিং এক্সপেন্স এবং কমার্শিয়াল ওভারহেড গুলারে এখানে দুই ভাগে ভাগ করা যায়। তো এটা ভাগ করতেও পারি, নাও করতে পারি। তো আমরা দেখাই দিই। তো প্রথম হইল গিয়া অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা একটা ভাগ করে। অর্থাৎ অফিস সংক্রান্ত যে খরচগুলো আছে ওইগুলো এখানে দেখাইতে হবে। তো অফিস সংক্রান্ত খরচ আমার এখানে উম, দেওয়া আছে। প্রথম আছে অফিস রেন্ট। অফিস রেন্ট। কোশ্চেন আমার অফিস রেন্ট দেওয়া আছে 5,000। এরপর দেওয়া আছে সান্ডারি অফিস এক্সপেন্সেস। সান্ডারি অফিস এক্সপেন্সেস। সান্ডারি অফিস এক্সপেন্সেস কোশ্চেন দেওয়া আছে 13,000। দুইটা যোগ করলে আমার এখানে আছে 18,000। 18,000 যোগ করে আহ, এটা দুইটা একসাথে যোগ করবো আমরা। আচ্ছা, এখানে বাড়িলো কত? 18,000। 2 নম্বর হেডলাইন হলো আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বা ওভারহেড বলতে পারি আমরা। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অর্থাৎ বিক্রয় সংক্রান্ত খরচ, পণ্য বিক্রি করতে যে খরচগুলো হয়েছে ওইগুলা।
বিক্রি সংক্রান্ত খরচ আমার কোশ্চেনে দেওয়া আছে, একটু খেয়াল করি। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, তো আমার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস দেওয়া আছে কোশ্চেনে 7,000। এরপর আমার দেওয়া আছে ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন। ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন, আর ক্যারিজ ইনওয়ার্ড হলো ক্রয় পরিবহন। তো বিক্রয় পরিবহন দেওয়া আছে আমার 5,000। আরেকটা দেওয়া আছে সেল সংক্রান্ত খরচ, সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন। কস্ট অফ গুডস সোল্ডের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 18,000, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 25,000, যোগ করে আমার 3,44,000 টাকা বের হয়েছে আমার টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে আমরা কি করবো, প্রফিটটা যোগ করব, যোগ করে সেলস হইব। তো এখানে আমার সেলস প্রাইস দেওয়া আছে, তো আমরা জানি
সেলস থেকে যদি টোটাল কস্টটা বিয়োগ দেই, বিয়োগ দিলে আমার কি হইতেছে এখানে প্রফিট বেড়াইতেছে। এই জন্য সেলস কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। তো সেলস দেওয়া আছে 4,22,000 টাকা। 4,22,000 থেকে 3,44,500 কি করলাম, বিয়োগ দিলাম। বিয়োগ দিলে আমার প্রফিট বেড়াইতেছে কত, 75,000। তো প্রথম থেকে আমি একটু রিভিউ করি। তো প্রথমে আমরা কি বের করুম, র মেটেরিয়াল কনজিউম বের করুম। ওপেনিং স্টক, অ্যাট পারচেস, রেস ক্লোজিং ইনভেন্টরি, র মেটেরিয়াল কনজিউম বের হলো। এটার সাথে আমরা ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ দেবো। যোগ দিলে বেরোবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড গুলো যোগ করবো। যোগ করলে বেরোবে ফ্যাক্টরি কস্ট। এর সাথে আমরা যোগ দেবো ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। দেওয়ার পর আমার বেরোবে কত, প্রোডাকশন কস্ট। এর সাথে আমরা কি ফিনিশ গুডস এর বিগিনিং যোগ দেবো, ইন্ডিং বিগ দেবো। বিয়োগ দেওয়ার পরে বেড়ে আমার কি কি বেরোবে, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে কমার্শিয়াল এক্সপেন্স গুলো যোগ দেবো। যোগ দিলে আমার বেরোবে কি, টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ দিলে আমার বেরোবে কি, সেলস। অঙ্কটাতে সেলস দেওয়া আসলে, এই জন্য টোটাল কস্ট থেকে সেলস বিয়োগ দিয়ে আমরা কি করলাম, প্রফিট বের করলাম, ঠিক আছে। তো আজকে আহ, এই এই পার্টের ক্লাস এই পর্যন্তই। আহ, 10 মিনিট পর আবার আপনি জয়েন করবেন।